আমরা প্রথমে ব্যালট পেপার নিয়ে হাত পাকার মাঝখানে সিলটা মারবো। সিলটা মেরে ঠিক যেখানে সিল মারলাম সেটাকে সমানভাবে সেপারেট করব। সেপারেট করে বাস করে এটাকে আমরা যেন বাঙ্গাটা আমাদের একবারে সিলের উপরে পড়ে, হাত পাকার উপরে পড়ে, এবং লম্বালম্বি করে আমরা বাঙবো। বাঙ্গার পরে আরেকটা ঠিক এভাবেই বাঙ্গা দেব। বাঙ্গা দিয়ে এটাকে সমান বাস করে সুন্দর মতো দুভাগ করে আমরা এভাবেই একবারে বক্সে ঢুকিয়ে দেবো। তাহলে আমাদের বোর্ডটা সঠিক হলো এবং আমাদের এই বোর্ডটা পচা যাবে না। আর যদি আমরা এটাকে ভিন্নভাবে অন্যভাবে দিতে যাই, সিল মেরে এটাকে যদি আমরা কাগজের মাঝখানে মানে ব্যালট পেপারের মাঝখানে ভাঙি, তাহলে আমাদের বোর্ডটা পচা যাবে এবং সিলটা গিয়ে আরেকটা প্রতীকের উপর পড়ে যাবে। এই বাঙ্গাটা আমাদের ভুল, এখানে আমাদের বোর্ড পচা যাবে, এভাবে দেওয়া যাবে না। আমি আবার দেখাচ্ছি, প্রথমে সিলটা হাত পাকায় মেরে আমরা কাগজের মাঝখানে ভাঙবো না, এটা লম্বা করে হোক বা ফাঁস করে হোক। যদি আমি কাগজের মাঝখানে ভাঙি, ব্যালট পেপারের মাঝখানে ভাঙি, তাহলে আমার বুটটা জাল হবে। আমাকে ভাঙতে হবে, হাত পাকার উপরে সিলটা মারতে হবে এবং সিলের উপরে সিলটা যেখানে মারলাম ঠিক ওখান দিয়ে আমার অর্ধেক করে এটা বাস করে ভাঙতে হবে। তাহলে আমার বোর্ডটা সঠিক হলো এবং এভাবে বোর্ডটা দিলে আমার বোর্ডটা কাউন্ট হয়।